চাইর আনার মূল্য আপনাদেরকে দিচ্ছে না। আবার আমি দেখছি যে আমাদের প্রধান উপদেষ্টা সাহেব ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও আপনার কি বলা হয় যে অনেকটা ভারতের সাথে খুবই নমনীয় অবস্থায় পোষণ করছেন, বা গণমাধ্যমে দেখছি মোদির সাথে বৈঠকের জন্য নানান দেন দরবার করছেন। আর আমাদের ছাত্ররা তারাও তাদের ওজন হারাই ফেলতেছে আস্তে আস্তে। भारतीय बीएसएफ दहशत फैलाने की कोशिश कर रही है और एक और बांग्लादेशी नौजवान को गोली मारकर उसकी लाश भी अपने साथ ले गई। बीएसएफ किस तरह बांग्लादेशियों के लिए दहशत की इलामत बनता जा रहा और बांग्लादेश को अब करारा जवाब देने की ज़रूरत है। डॉक्टर मोहम्मद यूनुस जो अपनी फ़ौज को आज़ादी देंगे वो भारत की टांगें कांप जाएंगी और भारत भागने पर मजबूर हो जाएगा। अगर इसके खिलाफ एक्शन ना लिया गया तो इसी तरह बांग्लादेश के नौजवान मरते रहेंगे और बॉर्डर के ऊपर इसी तरह बीएसएफ की कातलाना कार्रवाइयाँ जारी रहेंगी। तो आज की वीडियो में देखते हैं कि ऐसा क्या हुआ बॉर्डर के ऊपर, कैसे बीएसएफ बांग्लादेशियों की जान ले रहा है। तो वीडियो की तरफ बढ़ने से पहले आप दोस्तों से गुजारिश है, अगर आप चैनल पर नए हैं तो चैनल को सब्सक्राइब करें, साथ बने बेल आइकॉन को भी दबाएं ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे। चलें वीडियो शुरू करते हैं जी। 1 2 3 गो। উইথ ডিউ রেসপেক্ট, আমি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের সেনাবাহিনী প্রধান, আমাদের বিজেপি প্রধান, বা আমাদের যিনি স্বরাষ্ট্র আছেন, আমাদের যিনি পররাষ্ট্র আছেন, আমাদের যারা সমন্বয়করা আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এত বড় অপমান, এটার জবাবটা আপনারা কিভাবে দিবেন? বড় বড় কথা বলা এই মুহূর্তে যতটুকু হচ্ছে, প্র্যাকটিক্যালি কাজ কিন্তু ততটুকু হচ্ছে না। আমি আজকে নিজেই ধৈর্যহারা হয়েছি এই ঘটনাটা দেখার পর, যে চাইর আনার মূল্য আপনাদেরকে দিচ্ছে না। আবার আমি দেখছি যে আমাদের প্রধান উপদেষ্টা সাহেব ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও আপনার কি বলা হয় যে অনেকটা ভারতের সাথে খুবই নমনীয় অবস্থায় পোষণ করছেন, বা গণমাধ্যমে দেখছি মোদির সাথে বৈঠকের জন্য নানান দেন দরবার করছেন। আর আমাদের ছাত্ররা তারাও তাদের ওজন হারাই ফেলতেছে আস্তে আস্তে। ভারত আমাদেরকে চাইর আনার মূল্য দেয় না। যদি মূল্যই দিত তাহলে যখন কিশোরী স্বর্ণা দাস, 13 বছরের কিশোরী স্বর্ণা দাসকে হত্যা নিয়ে সেটা বাংলাদেশ তোলপাড় হলো, আমরা রিয়াকশন দিলাম, সেই রিয়াকশনের মাইকা বাপ কইরা ভারত আরেকটা লাশ ফালাই দিল, তাও একটা কিশোরের লাশ। এই যে আমরা বললাম, আমাদের প্রধান উপদেষ্টা বলল, বাকিরা বলল যে মেনে নিবে না, বরদাস্ত হবে না। তো এখন দেখি আমরা কি বরদাস্ত করি। ভারতের গরু ধরা বাদ দিয়া মানুষ ধরা শুরু করেন। আমি এই নিউজগুলো আমি সবসময় করেছি, আমি এটা মেনে নিতে পারি না, কারণ তাদেরকে এই জায়গাটার মধ্যে জবাবদিহিতে আনতে হবে। খালি আপনি বললেন হ্যাঁ এটা আমরা তীব্র প্রতিক্রিয়া, তো প্রতিক্রিয়ার মাইকা বাপ তো লাভ হয় কি? ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ধানতলা ইউনিয়নের কান্তিভিটা সীমান্ত এলাকা, সেখানে বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নিহত, 2 জন বাংলাদেশি আহত হয়েছে। এই সময় নিহত কিশোরের লাশ বিএসএফের তারা হেফাজতে নিয়ে চলে গেছে। আপনার গতকালকে গভীর রাতে ধানতলা বিজিবি সীমান্তের মেইন পিলার 393 পাশ দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ভারতীয় ডিঙ্গাপাড়া বিএসএফ বাহিনী গুলি চালালে জয়ন্ত কুমার সিংহ, 15 বছরের ছেলে, ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। নিহত জয়ন্ত বালিয়াডাঙ্গি উপজেলার ফকিরভিটা গ্রামের মহাদেব কুমার সিংহের ছেলে। এ সময় তার সাথে থাকা আরও 2 জন বাংলাদেশি তারা আহত হয়েছেন। আহতরা হচ্ছেন ফকিরভিটা বেলপুকুর গ্রামের মহাদেব কুমার সিংহ এবং নিটালডোবা গ্রামের দরবার আলীর ছেলে বাংটু মোহাম্মদ। আহত 2 জন বাংলাদেশে পালিয়ে এসে রংপুরে গোপনে একটা চিকিৎসা করছেন ক্লিনিকে। আর আমাদের ওসি সাহেব বালিয়াডাঙ্গার যিনি আছেন তিনি বলছেন যে তো কি কারণে তারা সীমান্তে গিয়েছিলেন এটা জানা যায়নি। আর আমাদের যিনি বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক আছেন তানজির আহমেদ, তিনি বলছেন যে একটা ঘটনা শুনেছি, আমরা অনুসন্ধান চালাচ্ছি। কি কারণে গেছেন সোজা হিসাব, হয়তো গরু নয়তো চিনি, মানে চোরাই মাল আনতেই গেছে। এটা নিয়ে আমাদের বলতে কোনো দ্বিধা নাই। সীমান্তবর্তী এলাকাগুলোতে যারাই বসবাস করে সামান্য পয়সার জন্য এই দেশের গরিব মানুষগুলো ওই দেশের গরিব মানুষগুলো মিলা একটা চোরা কারবারি সিন্ডিকেট করে, এটা কিন্তু একদম সত্য। এখন যে কোনো দেশে অবৈধ অনুপ্রবেশ এটা অপরাধ। আমরা বারবার বলি যখন অবৈধ অনুপ্রবেশ হয় সেই দেশ তাদেরকে গ্রেপ্তার করবে, আর যদি একান্ত প্রয়োজনে গুলি চালাতে হয় তাহলে তাদেরকে হাঁটুর নিচে গুলি চালাবে। আর এই মানুষগুলা কি অস্ত্রশস্ত্র নিয়ে ভারতে প্রবেশ করতেছিল? তাদেরকে তো গ্রেপ্তারও করা যেত, কেন গ্রেপ্তার না করে ডাইরেক্ট মাইরা ফালাই দেয়? এটা হচ্ছে একটা জবাব বাংলাদেশকে দেওয়া হচ্ছে, তরার বিল নাই। সরকারে ডক্টর ইউনূস আছে নাকি শেখ হাসিনা আছে নাকি খালেদা জিয়া আছে,
সম্ভবত তারা একটা চ্যালেঞ্জ ছড়ে দিচ্ছে, ডাজেন্ট ফ্যাক্ট, আমরা মারবো, তোরা মরবি, তোরা গরিব, আর তোদের নেতারা খালি ফালপারে কথা বলে, এর বাইরে কিছুই না। সমন্বয়কদের উদ্দেশ্যে আমি বলি যে তোমাদের যে অ্যাক্টিভিটিসগুলো আস্তে আস্তে কি হয়েছে, আজকে সার্জিস্টার ওয়ান কাইন্ড অফ ধাওয়া দিছে, কেন তুমি ধাওয়া খাইয়ে আসছো? কন্ট্রোলিং এটা এত সোজা না। ছাত্রলীগের সাদ্দামরে গালি দেওয়া অনেক সোজা ছিল, ওমকরে গালি দেওয়া সোজা ছিল, কিন্তু তুমি যখন একটা দলের প্রধান হয়ে একটা জায়গায় বসো, কন্ট্রোলিং নাই। আজকে এইটা নিয়ে আমরা চাই আমাদের সমন্বয়করা খালি কথা মাইকের সামনে এসে বললে হবে না, কথাই দেশের নেতারা বলে, মানুষ এই কথা শুনতে বিরক্ত, মানুষ কাজে দেখতে চায়, আমরা দেখতে চাই এই হত্যাকাণ্ড নিয়ে সরকার কী ধরনের ভাইব্রেশন দেয়। আমি দেখার অপেক্ষায় রইলাম। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। तो जी व्यूवर्स, ये थी वीडियो और आपने देखा कि कैसे भारतीय फोर्सेस की बदमाशी जारी है, कैसे भारतीय फोर्सेस बांग्लादेशियों के लिए दहशत की इलामत बनी हुई है, कैसे बीएसएफ कातिल बन चुकी है बांग्लादेशियों की और बांग्लादेशियों की खून की प्यासी बनी हुई है। एक और बांग्लादेशी की जान ले ली भारतीय बीएसएफ के कातिलों ने और उसकी लाश को भी अपने साथ ले गए। ये हालात हैं, कब जागेंगे आप लोग? डॉक्टर मोहम्मद यूनुस साहब को और बांग्लादेश की आर्मी को अब एक कड़ा फैसला लेना होगा कि बॉर्डर के ऊपर भारतीय बीएसएफ को करारा जवाब देना होगा। बीएसएफ को बताना होगा कि बांग्लादेश के रखवाले अभी जिंदा हैं, बिल्कुल बांग्लादेश की हिफाजत करने वाले अभी जिंदा हैं, और उनकी बदमाशी का, उनकी कमजोरी बांग्लादेश की कमजोरी ना समझा जाए। ये बांग्लादेश की कमजोरी नहीं है कि ये आपको जवाब नहीं देते, और भारतीय बीएसएफ बार बार ऐसी बदमाशी कर रही है, बांग्लादेशियों की जान ले रही है, और अब इसके ऊपर जवाब देना बनता है। इनको ना पीछे से इनकी हुकूमत की तरफ से शर्म मिलती है ना, वो जब बातें करते हैं कि हम लोग जंग के लिए तैयार हैं, तो ये अभी से छेड़खानियां शुरू कर रहे हैं। और ये बहुत बड़ा जुल्म किया है इन्होंने, जो एक पहले भी एक बच्ची उसको शहीद कर दिया, उसकी लाश लटका दी, अब ये एक नौजवान है इसको इन्होंने कत्ल किया और इसकी लाश भी साथ में ले गए हैं। ये बड़ी ज्यादती कर रहे हैं इन लोगों के साथ। ये जो ज्यादती हो रही है इसका बांग्लादेशी फौज ने जवाब इस तरह से देना है इनको कि इनकी नस्लें याद रखेंगी। जंग किसको कहते हैं? जंग यही तो है, रोज बॉर्डर के ऊपर बांग्लादेशियों को गोली मार रहे हैं। शेख हसीना वाजिद की हुकूमत में ऐसी वीडियोस निकल के सामने आई जिसमें बीएसएफ वाले भाग भाग कर बांग्लादेशियों को गोली मार रहे थे। तो जुनेद भाई, बांग्लादेश की फौज उस वक्त वहां पर नहीं होती जहां पर ये गोली मार रहे होते हैं? फौज बिल्कुल होती है, लेकिन क्या है कि हाथ बंधे हुए हैं, फौज को ऑर्डर नहीं है। पहले तो शेख हसीना वाजिद की पाबंदियां थी, अब पता नहीं किस बात का प्रेशर है कि जवाब नहीं दिया जाता। अब इसके ऊपर जवाब होना चाहिए, और ऐसा जवाब होना चाहिए कि आइंदा ऐसे वाकयात ना हो। ये खुली जंग है जो भारत बांग्लादेश पे मुसल्लत कर रहा है, और बांग्लादेश को इसका जवाब देना चाहिए। तो ये थी आज की वीडियो। आप इस वीडियो के बारे में क्या कहना चाहते हैं, ज़रूर कमेंट करके हमें बताइएगा। बहुत शुक्रिया।